ভাবুন তো, ইঁদুর মারতে মারতেই কেউ জাতীয় পুরস্কার পেলেন, তাও একবার নয়, পুরো ৮ বার। এর মধ্যে ৪ বার হয়েছেন দেশ সেরা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি। ব্যতিক্রমী এই মানুষটি হলেন আব্দুল খালেক মীরবহর। ধানক্ষেতের শত্রু ইঁদুর নিধনে অবদানের স্বীকৃতি পেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্থানীয় মানুষ ভালোবেসে তাকে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করেছেন। ধানক্ষেতে বীজ বপন থেকে ঘরে ধান তোলা পর্যন্ত সবচেয়ে বড় বিপদ ইঁদুর। প্রতি বছর কোটি কোটি টাকার ফসল নষ্ট করে এরা। এই ক্ষতি ঠেকাতেই ২০০১ সাল থেকে নিয়মিত ফাঁদ পেতে ইঁদুর মারতে শুরু করেন খালেক। প্রথমে একা একা হলেও তার উদ্যোগে এখন ২০০-র বেশি নারী স্বেচ্ছাসেবী যুক্ত হয়েছেন এই আন্দোলনে। তাদের প্রচেষ্টায় ফসল রক্ষা পেয়েছে আশেপাশের বহু কৃষকের। অনেক ইঁদুর মারতাছি, মনে করেন বছরে ২-৩ হাজার তো হবে। মনে করেন এই সকালেও আমি ৪-৫টা দিয়ে গেছি। আমার খালেক নির্ভর কাকা হয়, তার কাছ থেকে শিখছি এবং হে আমাকে সহযোগিতা করে এবং হে আমাকে ধরার কি পদ্ধতি দেখাই দিচ্ছে। আমরা না শিখিত আর আমরা না শিখতাম তাহলে মনে করেন যে কি ক্ষতি যে করতো, এরা দেশের দেশ ভরে যেত গা। তাই মনে করেন যে অনেক বাচ্চা কাচ্চা হইয়া যদি না মারতাম তাহলে মনে করেন যে সব চক পাথর বাড়িঘর সব তলাইয়া নষ্ট করিয়া লাগে। দেশের জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস, ওগুলো অনেক জ্বালায়, অনেক ক্ষতি করে, সব জিনিসপাতি নষ্ট করে, দলিল মুড়ি নষ্ট করে, বা ধান আছে বাদাম আছে এগুলো সব নষ্ট করে ফেলা। খালেক নির্মল আমাকে কর প্রথম কিনে দিছে, ওখানে তার কিনা না কেন আমরা কিনে এমে যায় তার কথা মতন আমরা চলি। 200 মানুষের দরকার ইন্দুর ধরে না, সব মানুষ হাজির হয়ে যাবো গা, ফোন দিলেই জমা হয়ে যাবো গা। ইঁদুরের লেজ জমা দিয়ে জাতীয় পর্যায়ে বারবার পুরস্কার জিতেছেন আব্দুল খালেক। হাতে উঠেছে ক্রেস্ট সহ টেলিভিশনেরও সম্মান। বর্তমানে জেলা উপজেলা পর্যায়ে ইঁদুর নিধনে কৃষকদের প্রশিক্ষণও দিয়ে আসছেন তিনি। হঠাৎ করে কৃষি অফিস থেকে চিঠি এলো, ফোন দিল যে তোমারে ঢাকার বাড়িতে খামার বাড়িতে পুরস্কার দিব। তা আমি ওই চিঠি পাইয়া আমি খামার বাড়ির অফিসারকে নিয়ে আমরা কিন্তু চলে গেলাম পুরস্কার দিল। ওই পুরস্কার আনার পর তো আগ্রহ আরও বেড়ে গেল। দেশের উন্নয়ন কাজ দেশের জন্যে কি করা যায় এই ব্যবস্থায় আমি সর্বক্ষেত্রে পিছনও করেছি, সামনেও কর্ম। আমার কাছে কোনো দলবল নাই, সারা জায়গায় সর্ব জায়গায় প্রশিক্ষণ দিতেছি, সবাই শিখতেছে। আমি একটা কাজ করছি, আপনারা শুনলেই হইবেন, এই যে পদ্মা ব্রিজ হয়েছে, পদ্মা ব্রিজের এই রাস্তার উপর আমার 200 নারী নিয়ে মানুষ নিয়ে ওই রাস্তার ইঁদুর আমরা দমন করতে সক্ষম হয়েছি। সরকার হুকুম করছে, দেরি নাই, রাত দিন 24 ঘন্টায় করে আমরা ওই ইঁদুর দমন করে দিচ্ছি। আব্দুল খালেক মীরবহর গড়ে তুলেছেন নির্ভুল মহিলা উন্নয়ন সমিতি, যেখানে নারী সদস্যরা শুধু ইঁদুর নিধনেই নয়, কৃষকদের প্রশিক্ষণেও কাজ করছেন। আর তাদের উদ্বুদ্ধ করছে উপজেলা কৃষি অফিস। এই কাজের স্বীকৃতিস্বরূপ তাদের বিভিন্ন পর্যায়ে উপজেলা, জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে আমরা তাদেরকে পুরস্কার দিই, ক্রেস্ট দেই। এইগুলোর মাধ্যমে আর কি তারা অনুপ্রাণিত হয় এবং পরবর্তীতে আরও কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়। সামাজিক প্রচেষ্টায় ইঁদুর নিধনে বাড়বে কৃষি উৎপাদন, লাভবান হবেন কৃষকরা। তাই সবাইকে এতে অংশ নিতে উৎসাহিত করছেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা 3টি পদ্ধতিতে ইঁদুর দমন করা যায়, রাসায়নিক, যান্ত্রিক এবং জৈবিক পদ্ধতি। তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি রাসায়নিকটা কম ব্যবহার করে জৈবিক এবং যান্ত্রিক পদ্ধতিতে এটা দমন করার পরামর্শ আমরা সচরাচর দিয়ে থাকি। এটা আমরা প্রতি বছর এটা রিপোর্ট দেওয়া লাগে। আমাদের উদ্ভিদ সংরক্ষণ উইং নামে যে ডিপার্টমেন্টটা আছে, আমরা প্রতি মাসে এটা রিপোর্ট দিই। যদি আমরা সরজমিনে দেখি যে কৃষক এই কাজ করতেছেন বা কোনো উদ্যোক্তা এভাবে কাজ করতেছেন। আব্দুল খালেক মীরবহর মাদারীপুরের শিবচর উপজেলার সন্না শিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য। ইঁদুর নিধনে জাতীয় পুরস্কার এটি শুধু ব্যক্তিগত নয়, বরং কৃষি সুরক্ষায় এক অনন্য অর্জন। আব্দুল খালেক মীরবহরের গল্প প্রমাণ করে, ছোট উদ্যোগও একদিন বড় ইতিহাস গড়তে পারে। এস.এম. দেলওয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।